খাদিজার সাথে আমাদের রাসূলের বিয়ে হয়ে গেল। রাসূলের সাথে আমাদের খাদিজার বৈবাহিক সম্পর্কের পরে খাদিজাতুল কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজার সমস্ত ধন সম্পদ হস্তান্তর করে দিলেন। খাদিজা তার সমস্ত ধন সম্পদকে আমাদের রাসূলের কাছে সঁপে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাচ্ছি আমার এই ধন সম্পদ আপনার মাধ্যমে সঠিক পথে কাজে লাগবে। আমি চাচ্ছি আমার এই ধন সম্পদটা আপনার মাধ্যমে সঠিক পথে কাজে লাগুক, সঠিক জায়গায় এই ধন সম্পদটা ব্যয় হোক, খরচ হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছ থেকে ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এই ধন সম্পদ দিয়ে গরিব মানুষকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার থেকে প্রাপ্ত ধন সম্পদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব দুঃখী মানুষকে সাহায্য করা শুরু করলেন, সহযোগিতা করা শুরু করলেন। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার কোটি টাকার সম্পদ পেয়েছেন খাদিজার কাছ থেকে। আমার নবী যদি চাইতেন তাহলে আরাম আয়েশের জীবনটাকে বেছে নিতে পারতেন, ভোগ বিলাসের জীবনটাকে বেছে নিতে পারতেন, রাজকীয় ভাবে আমার নবী দুনিয়ায় জীবন যাপন করতে পারতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের জিন্দেগিকে বেছে নিলেন। খাদিজা থেকে পাওয়া সমস্ত ধন সম্পদ দিয়ে তিনি চিন্তা করলেন আমি গরিব অসহায় মানুষকে সাহায্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন দরদি মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত জনদরদি মানুষ পৃথিবীতে আর একটা খুঁজে পাবেন না। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ জন্মায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবেও না। পৃথিবীতে এমন মানুষ পাবেন আপনি হাজার হাজার কোটি টাকা দান করেছে, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, কিন্তু নিজে অনাহারে থেকে পেটে পাথর বেঁধেছে, ঘরে 10 দিন 15 দিন 20 দিন 18 দিন আগুন জ্বলে নাই, চুলায় কোনো রান্না হয় নাই, এমন কোনো ব্যক্তি পাবেন না। কিন্তু পাবেন এমন ব্যক্তি, আপনারা পাবেন হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, সদকা করেছে, কিন্তু এমনটা পাবেন না যে নিজে না খেয়ে পেটে পাথর বেঁধে রয়েছে, ঘরের চুলায় আগুন জ্বলে নাই, বাকি ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, এমনটা পাবেন না। ধন সম্পদ দান করেছে কিন্তু নিজে যতটুকু দরকার প্রয়োজনীয় ততটুকু রেখে, নিজের চলার জন্য রেখে বাকিটা দান করেছে, এমন মানুষ পাবেন, হাজারো মানুষ পাবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নজির স্থাপন করে গিয়েছেন, যে দৃষ্টান্ত আমাদের জন্য স্থাপন করে গিয়েছেন, ওই রকম কোন ব্যক্তি পৃথিবীতে পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এমনও সময় গেছে পেটে পাথর বেঁধে রেখেছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন, দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ চলে গেছে, আবার রাসূলের ঘরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় আগুন ধরে নাই, ঘরে রান্না হয় নাই। অথচ খাদিজার কাছ থেকে যত ধন সম্পদ রাসূল পেয়েছিলেন সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ওই রকম দৃষ্টান্তওয়ালা কোন পৃথিবীতে একজন ব্যক্তিও পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তো আরাম আয়েশের জীবনকে বেছে নিতে পারতেন, গোলাম দাস দাসী রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ বিলাসের জীবনটা উদযাপন করতে পারতেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগের মাধ্যমে আল্লাহর রাস্তায় ধন সম্পদ বিসর্জন করে আমাদেরকে শিখিয়ে গেছেন ত্যাগেই আসল সুখ, ভোগে নয়। ভোগে সুখ পাওয়া যাবে না, ত্যাগেই প্রকৃত সুখ পাওয়া যাবে। আমার ভাইরা, আজকে আমাদের অবস্থা হলো ভিন্ন। আমরা শুধু চিন্তা করি কিভাবে মানুষের কাছ থেকে নেব আর পকেটে ভরবো, মানুষ আমাকে হাদিয়া দেবে আর আমি পকেটটা ভরবো, এই চিন্তায় থাকি সব সময়। কিন্তু নবীজির চিন্তা ছিল যতক্ষণ পর্যন্ত আমার কাছে একটা দিরহাম থাকবে ওই দিরহামটা আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে
ফিরিয়ে না দেব ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই রকমটাই করেছেন। যতক্ষণ পর্যন্ত তার কাছে একটা দিরহামও ছিল, ওই দিরহামটা আল্লাহর রাস্তায় না বিলিয়ে, আল্লাহর রাস্তায় খরচ না করে, দান না করে ঘরে প্রবেশ করেন নাই। আর আমরা খালি পকেট নিয়ে বের হই, ভরা পকেটে ঘরে ঢুকি। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা খালি পকেটে ঘর থেকে বের হয়ে যাই, আর মানুষের কাছ থেকে হাদিয়া তোহফা নিয়ে পকেটটা ভরে ঘরে ঢুকি। এটা হচ্ছে আমাদের স্বভাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তো আরামায়েশের জীবনটাকে বেছে নিতে পারতেন, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছ থেকে যত ধন সম্পদ পেয়েছিলেন, খাদিজা তার সমস্ত ধন সম্পদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছ থেকে সমস্ত ধন সম্পদ পেয়ে তিনি সমস্ত ধন সম্পদ গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। আমার ভাইরা, এমন দৃষ্টান্ত, এমন নজির পৃথিবীতে কেউ স্থাপন করতে পারে নাই। বর্তমান পৃথিবীতেও নাই, অতীতেও ছিল না, ভবিষ্যতেও পাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমাদেরকে শিখতে হবে, গরিব মানুষকে সাহায্য করতে হবে। নিজেই শুধু ভোগ করব না, গরিব অসহায় মানুষকে যতটুকু পারি সামর্থ্য হয় সাহায্য করব। আল্লাহর নবীর জীবন আদর্শ থেকে আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ।